জিন এবং মানুষ এই দুই জাতিরে আমি সৃষ্টি করলাম, পয়দা করলাম, বানাইলাম একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত। বলেন কার ইবাদত? ইবাদত। আল্লাহ অন্য কোন উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেন নাই। ইবাদতের জন্য ভাই কথা আসতে বলি, ভাই কথা আসতে বলি, বাহিরে আলোচনা চলতেছে, জোরে কথা না বলি। আল্লাহ প্রতিটা জিনিস জগতে বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? যিনি মাইক বানাইছেন ওনারও একটা উদ্দেশ্য আছে, যিনি এই লাইট বানাইছেন ওনার একটা উদ্দেশ্য আছে, যিনি মোবাইল বানাইছেন ওনার একটা উদ্দেশ্য আছে না নাই? আরে আসতে কয়, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বানাইলেন উদ্দেশ্য কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিরে বানাইলাম, পয়দা করলাম, সৃষ্টি করলাম একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত। ইবাদত কাকে বলা হয়? উলামায়ে কেরাম বলেন আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। যে কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা আছে এর নাম ইবাদত। যে কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা নাই, এইটা ভিন্ন কিছু হলেও আল্লাহর ইবাদত হবে না। ইবাদত কাকে বলা হয়? আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা। শুধু নামাজ পড়ার নামে ইবাদত না, শুধু রোজা রাখার নামে ইবাদত না, শুধু তাসবিহ পড়ার নামে ইবাদত না, শুধু তেলাওয়াত করার নামে ইবাদত না। এগুলো ইবাদতের একটা অংশ। পরিপূর্ণ ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা চলবে, এর নাম হলো ইবাদত। এই আপনার এই বক্স গুলা কিনলে গেছে, এই রোগ কোত্থেকে যে আইলো? মাহফিলে আমাদের বয়ানে বক্স দেয়, এই রোগটা 10 বছর আগেও ছিল না। এই যে ধুম ধুম আওয়াজ হয়, আমার বয়ান ছুটে যায়, আমি পারি না। এই বক্স হলো গজলের লেগে ঠিক আছে, যে সমস্ত বক্তারা কোন যায় গজল গায়, কোন যায় তেলাওয়াত করে, এই যে ধুম ধুম আওয়াজ দেয়, আমার মেধায় বাড়ি দেয়, আমি বয়ান গুছাইতে পারব না। এই রোগগুলো যে কোত্থেকে আসছে? আগে কি সুন্দর দুই কোনায় দুটো মাইক লাগাই দিত, কি সুন্দর দিল খুলে বয়ান করতে পারতাম। এই যে ধুম ধুম আওয়াজ হয় না, আমার কলিজের মধ্যে বাড়ি দেয়। শোনেন, ভাষা যদি ভালো হয় গালি দিলেও মজা লাগে, ভাষা যদি খারাপ হয় ভালো কথাও বিষের মতো লাগে। কথা কয় না? এই জন্য ভাষাগুলো হতে হয় শ্রুতি মধুর। যদি ভাষা মধুর হয় তা খারাপ কথাও মজা লাগে। দেখেন না, অনেকে মন্দ কয়, হাসে, হাসু গান মজা লাগে, উনি গাইল দিলেও মজা লাগে। কথা কয় না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা চলবে, এর নাম কি? এর নাম ইবাদত। যেমন আমার হাতে একটা মোবাইল আছে, এটা কথা বলা যায়, এবার ভিতরে ব্যাটারি নাই, বলেন কথা বলা যাবে? জোরে বলতে হবে। ব্যাটারি আছে, চার্জ নাই, কথা বলা যাবে? আবার ব্যাটারিও আছে, চার্জের ব্যবস্থাও আছে, কারেন্ট নাই। এবার চার্জ দিলাম, 100% চার্জ হয়েছে, কিন্তু ভিতরে সিম নাই, কথা বলা যাবে? কোন কষ্ট করে একটা সিম ঢুকাইলাম কিন্তু টাকা নাই, কথা বলা যায় না। আবার টাকাও ঢুকাইলাম, নেটওয়ার্ক নাই। একটা ছাড়া যেমন একটা জিনিস চলা যায় না, ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে কোন কাজ কইরাও তারে ইবাদত বানান যায় না। আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা চলবে, এর নাম ইবাদত। নবীর 23 বছর জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড কেউ যদি অস্বীকার করে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। রব বলেন একমাত্র মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। গরুর জন্য নামাজ নাই, বকরির জন্য রোজা নাই, ভেড়ার জন্য রোজা নাই, হজ যাকাত অন্য কোন মাখলুকাতের জন্য নাই। রব কয় তামাম দুনিয়ায় সব মাখলুকাত বানাইলাম বান্দা তোমার জন্য,
আর আমি আল্লাহ তোমারে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তামাম দুনিয়া একটা মানুষ যদি না থাকে, সূর্যের কি ক্ষতি? সূর্যের কোনো ক্ষতি নাই। কিন্তু সূর্য যদি উদিত না হয়, বলেন মানুষের ক্ষতি আছে না নাই? তামাম দুনিয়া একটা মানুষ যদি না থাকে, চন্দ্রের কোনো ক্ষতি নাই। চন্দ্র যদি না থাকে, বলেন মানুষের ক্ষতি আছে না নাই? তামাম দুনিয়া একটা মানুষ যদি না থাকে, বাতাসের কোনো ক্ষতি নাই। বলেন বাতাস না থাকলে মানুষের ক্ষতি আছে না নাই? তামাম দুনিয়ায় যা কিছু আল্লাহ বানাইলেন সব আপনার আমার জন্য। আল্লাহ আপনারে আমারে বানাইলেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত করব? আরো জোরে কর না। এই জন্য নামাজ পড়বে যারা মানুষ, এই জন্য রব বলেন মানুষ হও আগে মানুষ। চেহারায় মানুষ হয় না, সুরাতে মানুষ হয় না, নীতি আদর্শ গুণের মধ্যে মানুষ হওয়া যায়। মানুষ হয় কারা? কয় আখিরাত সম্পর্কে যার আছে হুশ, তার নাম হয় মানুষ। আখিরাত যে বোঝে না, শুধু খায় আর দুনিয়া বোঝে, পায়খানা প্রস্রাব করে আর ঘুমায়, কয় এই গুণটা তো জানোয়ারের মধ্যেও আছে। শুধু জানোয়ারের আকল নাই, ও ভালো মন্দ তফাৎ করতে পারে না। জগতের মধ্যে যে মানুষটাও ভালো মন্দ তফাৎ করতে পারে না, ওই মানুষটা দেখতেও যদি সুরতে মানুষ। রব বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওইটা দেখতে যদিও সুরতে মানুষ, আসলে মানুষের সুরতে জানোয়ার। আসলে মানুষের সুরতে কি? আসতে বলে বয়ান কিন্তু আরো কমাই দিন। বলেন মানুষের সুরতে কি? ভালো মন্দ বুঝে না। গরুরেও যদি আপনি ঘন্টার পর ঘন্টা বয়ান শুনান, ও বোঝে। গরুরে যদি বলেন ওই ফসল খাবি না, ওখানে যাইবি না, ওখানে গেলে তোরে খাওয়ারে নেবে, তোর বিরুদ্ধে মামলা দেবে, আমার বিরুদ্ধে মামলা হবো। ওরে যত কোরআন হাদিসের দলিল দিয়া জাহান্নামের আয়াত পড়ান, এইটা কিন্তু ও বোঝে না। কেন? ও গরুর মধ্যে আকল নাই। ঠিক সমাজের মধ্যে একদম মানুষ দেখবেন এমন, ওলামায়ে কেরাম এত বুঝান, তারপরে সুদের কারবার ছাড়তে পারে না, ঘুষের কারবার ছাড়তে পারে না, মাপে কম দেওয়া বলে না, মিথ্যা কথা বলে না। কথা বলেন আপনাকে ওই এলাকায় নাই? আরে নাই, তা থাকলে কাম হবো কি? রব কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওই মানুষটা যে শোনে কিন্তু বোঝে না, ওটা দেখতে যদিও সুরতে মানুষ, আসলে মানুষের সুরতে জানোয়ার। কথা আমার না আল্লাহর? রাগ হইলে আল্লাহর লাগে, আমার লাগে লাভ নেই। আমি কোরআনের আয়াত আল্লাহর ভাষাটা বন্দার মতো করে বুঝাইছি। এটা আল্লাহর কথা, যে জগতে যারা আকলবিহীন, ভালো মন্দ বোঝে না, এরা দেখতে আকৃতিতে মানুষ হলেও রব কয় আমার দরবারে এদের অবস্থান একটা জানোয়ার। রব বলেন শাররুল বারিয়া, এমন মানুষ আছে যারা ভালো মন্দ জগতে বোঝে না। এরা হলো কুকুর, শুয়ার, শিয়ালের থেকে নিকৃষ্ট। আমি কই না, আল্লাহ কয়। ও মাসতে কয়, কে বলে? কে বলে? এই জন্য আগে মানুষ হও, ইবাদত করবে যারা মানুষ। মনে আছে 5 বছর আগের বয়ান? স্মরণ করাই দিলাম 5 মিনিটে। আল্লাহ কবুল করেন, আমিন কর না। এই জন্য আল্লাহ জগতের মধ্যে ইবাদতের জন্য মানুষ বানাইলেন। ইবাদত কিভাবে করব, এইটা তালিম দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কেমনে পড়বো, নবীরে দিয়া পড়ায় দেখাইলেন। রোজা কেমনে রাখবো, নবীরে দিয়া রাখায় দেখাইলেন। হজ কেমনে করবো, নবীরে দিয়া করায় দেখাইলেন। যাকাত কেমনে দেবো, কোরআনের আয়াত নাজিল কইরা নবীরে দিয়া বন্টন করে শিখাইলেন। সব ইবাদত আল্লাহ নবীরে দিয়া তালিম দিলেন। একমাত্র দোয়ার তালিম আল্লাহ নবীরে দিয়া দেয় নাই, রাসূলরে দিয়া দেয় নাই। আল্লাহ দোয়ার তালিম বন্দারে নিজে দিলেন। সুবহানাল্লাহ। নামাজ কেমনে পড়বো, নবীর দিয়ে দেখাইছেন। রোজা কেমনে রাখবো, নবীর দিয়ে রাখায় আমাদেরকে শিখাইলেন। হজ কেমনে করবো, বাহ্যিক আমল নবীর দিয়া করায় আমাগো দিয়া তালিম দিলেন। যাকাত কেমনে দেব, কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ নবীর দিয়া বন্টন শিখায় দিলেন। হে দুনিয়ার মানুষ,
জগতের মধ্যে লেনদেন কেমনে করবো নবীরে দিয়ে শিখাইলেন। মুআমালাত মুআশারাত কেমনে করবো নবীরে দিয়ে শিখাইলেন। স্ত্রীর সঙ্গে ব্যবহার কেমনে করবো নবীরে দিয়ে শিখাইলেন। সন্তান লালন পালন কেমনে করবো নবীরে দিয়ে শিখাইলেন। দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি কেমনে করবো সব নবীরে দিয়ে শিখাইলেন। একমাত্র দোয়ার আমল, দোয়ার তালিম আল্লাহ নবীরে দিয়ে শিখান নাই। দোয়ার তালিম আল্লাহ বন্দারে নিজে শিখাইছে। কেন? উলামায়ে কেরাম বলেন জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম হলো দোয়া। এমন এক পাওয়ারফুল মেডিসিন, এমন পাওয়ার জগতের মধ্যে আর কোথাও নাই। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। ডাক্তার বইলা দিছে বাড়িতে যাও, তোমার বাবার চিকিৎসা আর হবে না, তোমার বাবা 1 সপ্তাহ বেশি আর বাঁচবে না। এমন বাবারে যখন বাড়িতে লয়ে আসে, এই মানুষটা আরো 10 বছর বাইচা থাকে, এমন ঘটনা আমাদের এই দেশেও আছে না নাই? তার মানে বাঁচানোর মালিক কে? রব কয় হায়াত মওতের মালিক আমি আল্লাহ। ঔষধ ভিতরে যায়, আমি আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ বলো ভিতরে গিয়া কাজ করব কিনা। আল্লাহ যদি আদেশ হয় ঔষধ কাজ করে, আল্লাহ যদি আদেশ না হয় তো ঔষধ ভিতরে কাজ করে না। এই জন্য রব বলে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। জগতের কোনো ঔষধে তোমার কাজ হবে না, দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিন। বান্দা দোয়ার মতো দোয়া কইরে যদি আমার কাছে কবুল করাইবার পারো, আমি আল্লাহ জগতের যেখানে চেষ্টা শেষ হয়ে যায়, আমি আল্লাহর রহমত সেখান থেকে বন্দার জন্য শুরু হয়ে যায়। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। যেমন আমি বরিশাল যামু, নদী পার হয়ে যামু, হাইটা যামু, এটা সম্ভব না। কাউরে যদি বলি আমি নদী পার হয়ে যাবো হাইটা, অনেকে বলবো মৌলভী ইউনুস পাগল হয়ে গেছে। পানির উপর দিয়ে হাইটা যাওয়া, হাইটা যেমন আপনার আমার জন্য সম্ভব না রে বাবা। রব বলে জগতের মধ্যে পাওয়ারফুল এক মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম হলো দোয়া। তোমার আকল তোমার মেধায় যেটা ধরে না রে বান্দা, দোয়া করায় যদি কবুল করাইবার পারো, আমি আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, আমি আল্লাহ তোমার জন্য পানির উপর দিয়া রাস্তা তৈরি করে দিতে পারি। বলেন পানির উপর দিয়ে রাস্তা হওয়া সম্ভব না? মেধায় ধরে না, কিন্তু রব কয় যদি দোয়া করায় কবুল করাইতে পারো, আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। মা আসতে কয় দি আল্লাহ কবুল করে না, আমিন কন। তাহলে আকলে ধরে না, দেমাগে আসে না। রব বলেন কেউ যদি দোয়া করায় কবুল করাইতে পারে, কি করবে? কি কি বলেন? কি কি? আমার আসতে কয়, জোরে বলেন না। দোয়া করায় যদি কবুল করাইতে পারে, আমি আল্লাহ তার জন্য পানির উপর দিয়ে রাস্তার বন্দোবস্ত করে দিতে পারি। দলিল কি? দলিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর আদেশে রওনা করলো, যাইতেছে, সামনে সমুদ্র, পার হওয়ার মতো কোনো বাহন তার কাছে নাই, পেছনে দুশমন। পয়গম্বর মূসা সমুদ্রের কিনারায় দাঁড়াইয়া সব কমদেরকে নিয়ে অপেক্ষমান। কমরা বলে, ও পয়গম্বর মূসা, আমরা বোধহয় ধরা খায় গেলাম। পয়গম্বর মূসা বলে, চিন্তা করিও না, আমার সাথে আমার আল্লাহ আছে। একটা বিষয় মনে রাখবেন, পয়গম্বর মূসা বলছে ভয় করো না, আমার সাথে আমার আল্লাহ। 1 বছর ব্যবহার করছে। আর যখন আমার নবী হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরবি রহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী যখন হেরা গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া লুকাইছিল, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার, আমরা বোধহয় ধরা খায় গেলাম। নবী কয়, চিন্তা করিও না আবু বকর, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। পয়গম্বর মূসা বলে, আমার সাথে 1 বচন। নবী বলেন, ভয় করো না আবু বকর, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, বহু বচন।
এটার ব্যাখ্যা উলামায়ে কেরামদের থেকে জাইনা নিয়ে লম্বা আলোচনা। হে দুনিয়ার মানুষ, পয়গম্বর মূসা এবার আসমানের দিকে তাকায়া হাত বাড়াইছে। হে দুনিয়ার মানুষ, ভালো করে বয়ানটা বুঝা নেন। হাত বাড়ায় ডাক দিছে, আল্লাহ, সামনে আমার পানি, পেছনে দুশমন, পার হওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই রে আল্লাহ। দড়ি নাই, কিস্তি নাই, নৌকা নাই গো আল্লাহ, কেমনে পার হমু? আমার কাছে তো কোনো বাহন নাই। আর রব্বে কাবা, তুমি দয়া মায়া করে আমার জন্য রাস্তার বন্দোবস্ত করে দাও। হে দুনিয়ার মানুষ, যখন দোয়া করে আল্লাহর কাছে কবুল করাইলো, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার হাতে কি? আয় আল্লাহ, আমার হাতে আমার হাতের লাঠি, আমার আদেশে লাঠি দিয়া পানির উপর আঘাত করো। তাফসীরের মধ্যে আছে, তাফসীর কারকরা বর্ণনা করে, পয়গম্বর মূসা যখন আল্লাহর আদেশে পানির উপর যখন আঘাত করলো লাঠি দিয়া, সাথে যেই কটা কম ছিল, আল্লাহ প্রতিটা কমের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি কইরা দিছে। বলে ধরে না, তাফসীরের মধ্যে আছে আলাদা আলাদা রাস্তা হয়ে গেল। পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, আমার কওম, দেখো তোমাদের জন্য আমার আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার। যাও, কদম ফেলো, সামনে বড়। সবাই পয়গম্বর মূসার আদেশ পাইয়া সামনে কদম ফেলে আগাইতেছে। পেছন দিক থেকে দুশমন ফেরাউন আইছে, আয়া দেখে ওই তো পয়গম্বর দল বললে সব ভাইগা যাইতেছে। আক্রমণ করো, তাদেরকে গিয়া আক্রমণ করো। আদেশ পাইয়া পয়গম্বরের পিছনে ফেরাউনের দলবল যখন যায়, আল্লাহ পানির আদেশ করে, পানি, আমার পয়গম্বরের দোয়া কবুল করছিলাম, রাস্তা আমার পয়গম্বরের জন্য হইতে বলছিলাম, কোন নাফরমানের জন্য নয়। আমার পয়গম্বর কওমদেরকে নিয়ে নিরাপদ আশ্রয় চলে গেল, আর রাস্তা দরকার নাই। আমি আল্লাহ আদেশ করলাম, তুমি যেমন পানি ছিলা আগের মতো স্বাভাবিক পানি হয়ে যাও। আল্লাহ আদেশ করলে হইতে কয় ঘন্টা লাগে? ওমা কথা কয় না, সন্দেহ আছে? আমি বলি না, আল্লাহ বলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ নিজেই বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি রব যদি কুন বলি, ফায়াকুনের পর্যায়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলছে হও, সাথে সাথে হয়ে গেছে। যেমন পানি ছিল তেমন স্বাভাবিক পানি হয়ে গেল। উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়া বুঝায়, যেই রাস্তা দিয়া, যেই পানির উপর দিয়া আল্লাহ পয়গম্বর তার দলবল সহ নিরাপদে পার করে লয়ে গেল, আল্লাহ ওই পানির মধ্যে ফেরাউনে বেদর কাদা খাওয়াইয়া চুবাইয়া চুবাইয়া ছন্নছাড় করে দিল। তার মানে সব রাস্তা সবার জন্য নিরাপদ? আসতে কয় দাও, রাস্তা দেখলে আপনার জন্য নিরাপদ না। দোয়া যদি রবের কাছে কবুল হয়ে যায়, এই জন্য উলামায়ে কেরাম বলে, দোয়া চায়া নেওয়া যায় না, দোয়ার কাম করতে হয়। যদি কাজ করো, দোয়া বেড়া ভাইয়া তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে। কাজ যদি না করো রে বাবা, তামাম দুনিয়া দৌড়াইয়াও, হজ উমরা কইরাও দোয়া পাওয়া যায় না। পাওয়া যায় না তো, কাজ করতে হয়। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করেন। এবার বলেন, পানির উপর দিয়ে রাস্তা হবে না আকলে ধরে? আসতে কয়। কিন্তু রব কয়, কেউ যদি দোয়া করে কবুল করাইতে পারে, আমি আল্লাহ তার জন্য পানির উপর দিয়েও রাস্তার ব্যবস্থা করে দিতে পারি, হয়ে যাবে। এবার প্রশ্ন করবেন, মৌলভী ইউনূস, আমরাও যদি কখনো বিপদে বা মুসিবতে পইড়া যাই, আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করি, আল্লাহ কি আমগুলোইগাও রাস্তার ব্যবস্থা করে দিবে? মা সন্দেহ হয় নাকি? জোরে বলেন, হ্যাঁ দিবে। আসতে কয় দেখো, ইমান দুর্বল না বাবা দিবে। বলেন, ওই আল্লাহ আমার আছে না নাই? শুধু ডাকার মতো যদি ডাক দেওয়া যায়, আমার রব কয়, বান্দারে
জোহরের সময় ডাকি তুমি আমার ডাকে সাড়া দাও না। হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা তোমার কল্যাণের দিকে আসো। নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, তোমার ভাগ্য খুলে যাবে, রেজেক প্রশস্ত হয়ে যাবে। আমি আল্লাহ তোমার রেজেক রে বাড়ায় দেব, তোমার সুস্থ বানায় দেব, তোমার বিপদ আপদ সব আমি আল্লাহ দূর করে দেব। এত ডাকা ডাকি রে বান্দা, তুমি জোহরের সময় আসলা না। আসরের সময় তোমারে ডাকলাম, এ বান্দা তুমি আসরে আসলা না। মাগরিবে ডাকলাম, মাগরিবে আসলা না। এশার সময় ডাকলাম, বান্দা তুমি এশার সময় আসলা না। ফজরের সময় ডাকি, বাড়তি বাড়তি ডাকি, ওঠো বান্দা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, ওঠো বান্দা ওঠো। এত ডাকা ডাকি, এরপর বান্দা তুমি আমার নাফরমানি করলা, আমার হুকুম মানো না। তারপরও আমি কত দয়া করি, তোমারে মায়া করি, আমি কত দয়ার মাওলা, আমারে কেন চেনো না? আমার হুকুম এত লঙ্ঘন করলাম, এত নাফরমানি করলাম, তারপরও আমি আল্লাহ প্রথম আসমানে রাতের শেষ ভাগে আইসা তোমারে ডাকি, ও ইউনুস ঘুমাও বুঝি, দেখ আমি তোর জন্য প্রথম আসমানে আসলাম, বিপদ বুঝি আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার বিপদ উদ্ধার করে দেব। অসুস্থ বুঝি আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার সব অসুস্থতা থেকে শেফায়ে কামেলা আজলা দিয়া দেব। আল্লাহু আকবার। বাপ্পা এত নাফরমানি করো, আমি তো ভুলি নাই। প্রথম আসমানে তারপর তোমার ডাকি, বান্দা ওঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম বান্দা। সারা রাত নাকবারে ঘুমাও, আমি মাওলা ঘুমাইও না, জিমানিও দেই নাই, তোমার চেহারার দিকে তাকায় রইছি, কখন আমার আল্লাহ কইয়া ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। শুধু ডাকার মতো আমরা ডাকতে পারি না। টনটা একটু মোটা করেন তো দেখি, পারবেন? একটু মোটা করে দেন টন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু মোটা করেন, আরেকটু মোটা, চেকন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দিবে ইনশাআল্লাহ, কয় না? আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, আরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। মহব্বতে একটু অন্তর দিয়ে ডাক দেন না আল্লাহ, আর ধরে ডাক দেন না আল্লাহ। বাবা এই ডাকটা শোনার জন্যই তো আমার আল্লাহ রাত্রে ঘুমায় না। আল্লাহ বলে, বন্দারে তোমার মা আছে, তোমার বাবা আছে, ভাই বোন আত্মীয় স্বজন আছে,
এ বান্দা মারে মা কইয়া ডাকো, মা খুশি হয়। আব্বারে আব্বা কইয়া ডাকো, আব্বা খুশি হয়। যেই জবানটা দিয়া আব্বারে ডাকো, বন্ধুরে ডাকো, ওই জবানটা তো দিছিলাম আমি আল্লাহ। ওই জবানটা দিয়ে যদি একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যাইতো। আরো জোরে ডাক দেন না আল্লাহ। রব আপনি তাকায়া দেখেন, আয় আল্লাহ আপনার বান্দারা আপনার মোহাব্বতে ডাকে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ একটা বান্দারে ওলি না বানাইয়াও বাড়ি পাঠাইও না। আমিন কন্যা। চেয়ারম্যান সাহেব পাশে বসা আছে, চেয়ারম্যান সাহেবের কাছে হাত পাতলে কিন্তু ফেরত দিতে পারে না। এই লোকটা হাত পাচ্ছে কেমনে ফেরত দেই? আমার মাওলা তো আমারে কোটি কোটি গুণ মহব্বত বেশি করে। যখন বন্দার কাছে হাত বাড়ায় কিছু চায়, আমার মাওলা বন্দারে মহব্বত করে, খালি ফেরত দিতে পারে না। বাবা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দেয়, আল্লাহ দেয়। বলে দিবে, হ্যাঁ দিবে, দলিল আছে। দলিল কি? লম্বা ঘটনা, অল্প কয়েক লাইন শুনাইতেছি। কেন জানি আলোচনা কইরা মজা পাইতেছি না। আলোচনা যতই জানি আলোচনা ফাইকে যাইতেছে দিকে, কষ্ট হইতেছে আমার খুব। আল্লাহ যেন সহজ করে দেয়, আমিন কন। মানে বয়ান করে যে একটা আগ্রহ মজা, এইটা আজকে পাইতেছি না, কি লেগে যেন। আল্লাহ সব সহজ করেন, আমিন কন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিতাব বলে হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী আরবি একজন জলিল কদর সাহাবী, যিনি সেনাপতি ছিল, জিহাদের ময়দানে অবতীর্ণ হইল। যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে নিয়ে যায়, সবাইকে নিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য রাস্তা খুঁজতেছিল। যাইতে যাইতে সামনে সমুদ্র, পাশে দুশমনদের এলাকা। আপনারা বুঝতেছেন তো কথাগুলো? মাশাআল্লাহ, আপনারা বুঝলেই হবে। সামনে সমুদ্র পার হওয়ার কোনো বাহন নাই, নৌকা নাই, কিস্তি নাই, তরি নাই, মাঝি মাল্লা কিছু নাই। পেছনে দুশমনদের এলাকা, যাওয়ার মতো আর কোনো পরিবেশ নাই। এবার সমুদ্রের কিনারে দাঁড়াইয়া চিন্তিত হয়ে গেল, কি হয়ে গেল? সামনে যে যাব, সামনে তো দুশমনদের এলাকা, পেছনে যাব যে সেখানেও তো আবার সমুদ্র, কই যামু? এবার সমুদ্রের কিনারে দাঁড়াইয়া এবার হঠাৎ করে ওই সেনাপতির জেহেনের মধ্যে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া ঢাইলা দিছে। হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ তো পয়গম্বর মুসারে এইভাবে সমুদ্র রাস্তা বানাইয়া পার করে লয়ে গেছিল। ওই আল্লাহ আমার এখনো আছে রে। ডাকার মতো যদি ডাকা যায়, আমার আল্লাহ ফিরাইবে না, আমার জন্য রাস্তা তৈরি করে দিবে। কিতাব বলে এবার সমুদ্রের কিনারা দাঁড়াইয়া দুর্বল দুইটা হাত আসমানের দিকে বাড়াইছে, বাড়ায় জোরে ডাক দিছে, আল্লাহ। তাকায় দেখো রে মালিক, আমার দুর্বল দুইটা হাত। আয় আল্লাহ, আমি কোন নবী না, আমি কোন রাসূল না। আয় আল্লাহ, আমি পয়গম্বর মুসা না। আয় আল্লাহ, তারপরও তাকায় দেখো দুর্বল দুইটা হাত। আয় আল্লাহ, আমি তোমার প্যারা পয়গম্বরের দরদি একজন উম্মত। আমার কলজার মধ্যে তোমার বড় মায়া আছে, আমার কলজার মধ্যে তোমার নবীর বড় প্রেম আছে। আয় আল্লাহ, আমি নবী না, আমি রাসূল না, আমি পয়গম্বর মুসা না রে আল্লাহ। সমুদ্রের কিনারায় দাঁড়ায় দুর্বল দুটো হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আমি তোমার পেয়ারা পয়গম্বরের দরদি একজন উম্মত, তোমার পয়গম্বরের বরকতে তুমি আমার দোয়া কবুল করে নাও। হাত বাড়ায় দোয়া করতেছে। মনে রাখবেন বাবা,
কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়তের দরওয়াজায় তালা লাগাই দিছে। আর কোন নবী কিয়ামত পর্যন্ত জগতে আসবে না। জিবরাইল আমিনের ওহী নিয়ে এই জমিনের মধ্যে পদার্পণ কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। কিন্তু আল্লাহ ইলহামের কিছু আওয়াজ, ইলহামের কিছু দরওয়াজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত করে রাখছে। আল্লাহ কোন পেয়ারা, কোন মাহবুব বান্দারা যদি কখনো বিপদে বা মুসিবতে পইরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ মাঝে মাঝে ইলহামের আওয়াজ দিয়া বান্দারে সতর্কতা জানায়া দিবে। এমন কিছু আওয়াজ জমিনের মধ্যে আসে, এইগুলো শোনার জন্য আলাদা কিছু কানও লাগে। আমি কই না, বুখারীর হাদিস কই ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এমন কিছু জবানওয়ালা জমিনের মধ্যে আছে, জমিনের মধ্যে থাইকা যদি আল্লাহর ডাক দেয়, আসমানের মালিক ওই ডাকের সাড়া দেয়। ওই ডাকের সাড়া জমিনের মধ্যে থাইকা ওই বান্দা নিজের কানে শুনতে পায়। এমন কিছু চক্ষুওয়ালা জমিনের মধ্যে আছে, জমিনের মধ্যে দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইলে আরশ পর্যন্ত দেখতে পায়। আল্লাহু আকবার। আমি কই না, বুখারীর হাদিস। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আল্লাহ ইলহামের দরওয়াজা খুইলা রাখছে। ঠিক এবার দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার পেয়ারা পয়গম্বরের দরদি উম্মত, আয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, রাস্তার ব্যবস্থা করে দাও। ইলহামের আওয়াজ আসে, কে যেন ডাইকা ডাইকা বলতেছে, ও নবীর সাহাবী, ও সেনাপতি, ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, লাগাম ধরে চোখ বন্ধ কইরা বিসমিল্লাহ বইলা লাগাম ধরে টান দাও। ঘোড়া যেই দিকে যাইব তোমরাও সেই দিকে যাইবা। খবরদার দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত চোখ খুলবা না। আওয়াজ হয়ে গেল, সৈন্যদের দিকে নজর ঘুরায় বলে, এই সৈন্যদল কে জানো আমার ডাইকা ডাইকা কয়। আম করে ঘুরসওয়ার হইতে বলে, ঘোড়ার পৃষ্ঠে চড়তে বলে, লাগাম ধরে চোখ বন্ধ করে বিসমিল্লাহ লাগাম টান দিতে বলে। ঘোড়া যেই দিকে যাইব আমরা যেন সেই দিকে যাই। খবরদার দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না। কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। সবাই ঘোড়ার পৃষ্ঠে চললো, লাগাম ধইরা চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে লাগাম ধরে টান দিল। আল্লাহু আকবার কর না। মাঝখান থেকে কেউ ওঠাউঠি না করলে ভালো হয়। বয়ান বেশি করুন না, ডন নাই। আল্লাহ যেন অল্প কথার মধ্যে বুঝ দান করে। আমিন কর না, আরো জোরে আমিন কর। আল্লাহ ঘোড়ার পৃষ্ঠে চললো, লাগাম ধইরা চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে টান দিল। কিতাবের মধ্যে আসছে, ঘোড়াগুলো এমন ভাবে রণাঙ্গমে ছুইটা যাইতেছে, সমতল ভূমিতে যদি ঘোড়া দৌড়ায়, ঘোড়ার পদদলিতে যেমন টকবক টকবক দুম 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 আওয়াজ হয়, ঘোড়াগুলো সমুদ্রের উপর দিয়া পার হইয়া যায়, ঘোড়ার পদদলিতে দুম 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 আওয়াজ হইতেছে। কত মজার কথা। বাংলাদেশের মধ্যে বর্তমানে যেই পরিমাণ নাস্তিক, কথা কয় না, যেই পরিমাণ নাস্তিকের আবির্ভাব ঘটছে, কোরআন হাদিস দিয়ে দলিল দিলেও তারপরে তারা মানতে চায় না, এমন নাস্তিক বাংলাদেশে আছে না নাই? কোরআন হাদিসের দলিল দিলেও মানতে চায় না। আমরা যখন এই বয়ান করব তো এই নাস্তিকরা বলবে, দেখ হুজুর গো বানান না কিসসা শোন, এই কিসসা বইলে বইলে মানুষরে ভুল পথে নিয়ে যায় আর খালি টাকার ধান্দা করে। কথা কয় না? চোখ বন্ধ, লাগাম ধরে টানে, ঘোড়া যে পানির উপর দিয়া যায় কেমনে বুঝলো? এই মৌলবি কয় ঘোড়া পানির উপর দিয়ে দৌড়া যায়, সমুদ্র পার হয়ে যায়। চোখ তো বন্ধ, দেখলো কেমনে? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের মধ্যে যারা অরাসাত হবে, দুর্বল ইমানওয়ালাদের ইমান যেন তাজা করা যায়, এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত নসিহত হিসেবে দাঁড় করানোর জন্য কিছু আজিব আজিব ঘটনা সমুদ্রের মাঝখানে আল্লাহ ঘটাইছে। নারায়ে তাকবীর। কিছু ঘটনা ঘটছে, এর মধ্যে একটা ঘটনা বলতেছি, কষ্ট হয় না তো আপনাদের? আল্লাহ কবুল করেন। একটা ঘটনা হলো এমন, কিতাব বলে রণাঙ্গমে ছুটছে ঘোড়া, এমন ভাবে দৌড়াইয়া যায়, টকবক টকবক করে লাফায়া যাইতেছে, চোখ তো সবার বন্ধ। হঠাৎ করে এক সাহাবী সৈন্য তার কর্ণকুহরের মধ্যে
আওয়াজ পাইতেছে কি যেন একটা পানির মধ্যে সুইটা পড়ে গেল। বাবা এই যে পিরিচ হাতে, এটা যদি পানির মধ্যে ফেলায় দেই একটা আওয়াজ হবে কি হবে না? মাশাআল্লাহ, তাহলে তো বয়ান বুঝতেছেন। আওয়াজ যেমন হয়, চোখ তো বন্ধ, আওয়াজ পাইলো কি যেন একটা পানির মধ্যে পড়ে গেল। কি পড়লো? আমার কিছু হারাইলো কিনা। কেতাব কয় সৈন্য এবার কোহনু দিয়া ব্যাগের মধ্যে চাপ দেয়, কারণ প্রত্যেকের কাঁধের মধ্যে একটা ব্যাগ আছে। আপনি যদি ঢাকায় রওনা করেন, ছোট্ট একটা ব্যাগ নিয়ে যান, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা গামছা, আরো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, কথা বলেন না না, জরুরতের জন্য যা লাগবে ব্যাগের মধ্যে নিয়ে যায়। কিন্তু তারা তো জিহাদের ময়দানে অবতীর্ণ হইল, যুদ্ধ হয়তো 7 দিন 10 দিন 15 দিন হবে। প্রয়োজনীয় যার যা লাগবে এগুলো সব তার কান্দের ঝুলি বা ব্যাগের মধ্যে নিয়ে নিল। ওই ব্যাগের মধ্যে যা ছিল সব তো ওই ব্যাগের মধ্যে। এবার কোহনু দিয়া ব্যাগের মধ্যে চাপ দেয়, আওয়াজ পাইলাম পানির মধ্যে আমার ব্যাগ থেকে আবার কিছু পড়লো কিনা। কেতাবের মধ্যে ঘটনা মজুদ, চাপ দিয়া অনুমান করে দেখলো আমার ব্যাগের মধ্যে পানি খাওয়ার পেয়ালা ছিল, ওই পানি খাওয়ার পেয়ালাটা আমার ব্যাগে অনুমান হয় না। বুঝেন তো ভাষা? আগের যুগের মানুষ পেয়ালায় পানি খেত। পেয়ালা কি আপনারা কি করেন এটা? পেয়ালা আমি ছোট অবস্থা দেখছি, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি দেখতাম পেয়ালায় পানি খাইতো। ওই পেয়ালা গুলা বড় ওজনওয়ালা ভার ছিল, কোনটা 100 গ্রাম 150 গ্রাম 80 গ্রাম 70 গ্রাম ওজন, কথা কয় না। আমার মুরব্বী বাবারা জবাব দিয়েন, জুয়ানরা তো বুঝবো না এই পেয়ালা কারে কয়, চিনেও না, কিন্তু আপনারা তো চিনেন, কি ঠিক আছে না? আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো। সৈন্য সাহাবী বলে আমার ঝুলির মধ্যে একটা পানি খাওয়ার পেয়ালা ছিল, আমি চাপ দিয়ে দেখি আমার পেয়ালাটা নাই, তার মানে আমার পেয়ালাটা সমুদ্রে পইড়া গেছে। পেছন দিক থেকে ডাক দিল, ও সেনাপতি দাঁড়াও, সবাই যদি সামনে যায় আমি এক কদম সামনে আর যাবো না। কেন যাবি না? কি হইল? আমার পানি খাওয়ার পেয়ালাটা সুইটা পানিতে বইরে গেছে। ও সেনাপতি, আমার পেয়ালাটা তুইলা দাও দয়া কইরা। পেয়ালা যদি তুইলা দিবার না পারো, সবাই সামনে গেলেও আমি কিন্তু আর সামনে যাবো না। আমি লাগাম সাইরা দিয়া আমি কিন্তু চোখ খুইলা সমুদ্রের মধ্যে ঝাঁপ দেবো। আমার পেয়ালা না লইয়া এক কদম কিন্তু সামনে আর যাব না। সেনাপতি বলে না, আমার কানে এখনো দ্বিতীয় আওয়াজ আসে না, চোখ খোলা যাবে না, লাগাম সারিও না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমি তোমারে কথা দিলাম, একটা পেয়ালা হারাইছো, এক পেয়ালার পরিবর্তে আমি তোমারে 10 পেয়ালা দেব, আমার পক্ষ থেকে 10টা তোরে দিয়া দিমু। তারপরে বলি চোখ খুলবি না, লাগাম ছাড়বি না। পেছন দিক থেকে ডাক দিয়ে বলে সেনাপতি শোনো, এক পেয়ালার পরিবর্তে তুমি আমারে 10 পেয়ালা দেওয়ার ওয়াদা করলা। 10 পেয়ালা কেন, 100 পেয়ালাও যদি তুমি আমারে দাও, আমার 100 পেয়ালা লাগবো না। যেই পেয়ালাটা আমার পানিতে পইড়ে গেল, ওই পেয়ালাটাই তুমি আমারে তুইলা দিতে পারবে কিনা বলো। এবার সেনাপতি বলে, কি এমন আশে কইলি পেয়ালা, কি এমন পেয়ালা যে পেয়ালার বরকতে এত, 100 পরিবর্তেও তুই নিবি না, 10টা না 100 হইলেও দরকার নাই, ওই পেয়ালাটা কেন তোর লাগবো? সৈন্য চোখের পানি ছাইরা দিয়া পেছন দিক থেকে ডাক দেয়া বলে, জানো সেনাপতি, আমি আমার পেয়ারা পয়গম্বরের লম্বা সময় খেদমতে হাজিরা দিয়েছিলাম। জানো সেনাপতি, আমি যেদিন আমার নবীর দরবার থেকে বিদায় লইয়া আমি রওনা করবার লাগছি, আমার নবী হাত ছানি দিয়ে আমার ডাকছিল। ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, লম্বা সময় আমার খেদমত করলে, বিদায় হয়ে যাও, খালি হাতে তোরে কেমনি বিদায় দিমু? আমার মন চায় তোরে কিছু হাদিয়া দিমু। কি হাদিয়া দিমু? আয় আমার কিনারায় আয়। আমি যখন কিনারায় দাঁড়াইলাম, নবী আমার বরকতির নজরটা ডানের দিকে ঘুরায়, ডান দিকে ঘুরাইয়া তাকায় দেখে নবীর ঘরটা একবারে জীর্ণ শীর্ণ, এই ঘরের মধ্যে দেওয়ার মতো কিছু নাই। নবী আমার বাম দিকে নজর করলেন,
নজর করে তাকায় দেখেন নবীর ঘরটা এমন জীর্ণ শীর্ণ, বাম দিক থেকে দেওয়ার মতো কিছু নাই। কিতাব বলে নবী আমার সামনের দিকে নজর করলেন, নজর করে তাকায় দেখেন নবী নিয়মিত যে পেয়ালাটায় পানি পান করতেন ওই পেয়ালাটা জীর্ণ শীর্ণ হালাতে সামনে পইরা রইছে। নবী আমার বরকতি হাত দিয়া পেয়ালাটা টাইনা নবী আমার হাতছানি দিয়া বলতেছে, সাহাবী কাছে আসো, কি দেব তোরে, দেওয়ার মতো কিছু আমার ঘরের মধ্যে নাই। আমি নবী দীর্ঘদিন পর্যন্ত যে পেয়ালাটায় পানি পান করছিলাম, আজ আমি নবী এই পেয়ালাটা তোরে হাদিয়া দিলাম। সৈন্য ডাক দেয়া বলে, সেনাপতি জানো, আমার নবীর হাত দিয়া পেয়ালাটা নেওয়ার পর থেকে আমার নবী যেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন অদ্যবধি পর্যন্ত আমি ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম। জানো সেনাপতি, আমার নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার জায়গায় যখন আমি ঠোঁটটা লাগাইতাম, আমার নবীর বরকতি ঠোঁটের মেশকাম্বারের ঘেরান আমার নাকে পাইতাম। আল্লাহ, হ্যাঁ তুমি তো পেয়ালা দিবা, ওই পেয়ালায় তো আর নবীর ঘেরান পাবো না। আল্লাহু আকবার বল না। আসে তো কি পিছনে বসার জায়গা নাই, বসে যান, ওমা চলে যায় কেন? এই পাশে ওগুলার ব্যবস্থা করেন, আরো সবাই যেন বসতে পারে। আল্লাহ কবুল করেন, আরো জোরে আমিন কন। শোনেন, এবার এই বরকতি পেয়ালা আমার লাগবো, বলেন চোখ খোলা না বন্ধ? আস্তে কয় দেখো, ঘোড়া দাঁড়ায় রয়েছে না দৌড়ায়? ঘোড়া দাঁড়ানো না দৌড়াইতেছে? ঘোড়া তো দৌড়ায়। দাও তুইলা দাও। আমি নিয়মিত যখন নবীর বরকতি ঠোঁটের জায়গায় আমি ঠোঁট খান লাগাইতাম, নবীর বরকতি ঠোঁটের সোয়ার মেশ কাম্বারের ঘেরান আমার নাকে আমি পাইতাম। তুমি 100 পেয়ালা দিলেও ওখান থেকে নবীর ঘেরান পামু না। দিতে যদি হয় আমার ওই পেয়ালাটাই তুইলা দেওয়া লাগবো। সাহাবী সেনাপতি বলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো, চোখ খুলিও না, দোয়া করো আল্লাহ যেন তোমার জন্য উত্তম ব্যবস্থা করে দেয়। এবার কিতাব বলে সেনাপতির একটা হাত সমুদ্রের মাঝখানে ঢুকাই দিছে। কেউ সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? এক হাত পানির মধ্যে ঢুকাই দিছে। এবার বুঝে থাকলে বলুন, পেয়ালা পড়ছে কই? পেয়ালা পড়ছে কোথায়? বলেন সমুদ্রে। কোথায়? কথা বুঝতে কষ্ট হয় না তো? পেয়ালা পড়ছে কই? হাত কই? কথা কয় না। হাত কই? পেয়ালা কই? ঘোড়া কই? আস্তে কয়, জোরে কন। পেয়ালা কই? পেয়ালা, হাত, ঘোড়া। তাহলে পেয়ালা ডুবলো, হাত ডুবলো, জোরে বলেন ঘোড়া ডুবলো না কেন? জবাব দেন, সামনের বয়ান করুন, দেখি আসলে বয়ান বোঝেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহর কুদরত লইয়া বয়ান এক চুল করি নাই আজকের। আল্লাহর কুদরতের উপরে এক চুল পরিমাণ বয়ান এই পর্যন্ত করি নাই। আমি আল্লাহর কুদরত লইয়া বয়ান করি নাই। ওরে বাজান, পেয়ালা ডুবে যায়, হাত ডুবে যায়, ভারী ঘোড়াটা কেন ডুবে না? এ বাবা, এটা দোয়ার পাওয়ার। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, জোরে কোন তার নাম কি? রবের আদেশে ঘোড়ার পা যেখানে পড়ে ওই জায়গার পানিটা শক্ত আল্লাহর হুকুমে হইতে পারে কি পারে না? ওরে দুনিয়ার মানুষ, এর নাম দোয়া। পাওয়ারফুল এক মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, আমার পর্দার আলে মা বোনেরা, হাত একটা পানির মধ্যে ঢুকাই দিল। কিতাব কয় সেনাপতি বলতেছে, সেনাপতি বলে, আমার হাতের মধ্যে পানি পানি অনুভব হয়, আমি অনুভব করি আমার হাতটা পানির মধ্যে ডুবতেছে। সমুদ্রের মধ্যে হাত দিয়ে ডাক দিছে, হে নদীর মাখলুকাত মাছ, কে কোথায় অবস্থান করো আমি জানি না, আমার জানা নাই।
আমরা নবীর পক্ষ থেকে নবীর এক দরদি উম্মত দিনের কাফেলা দাওয়াতে বের হয়েছি, আমাদের একটা পেয়ালা হারায় ফেলছি। পারবিনি কেহ নবীর পক্ষ থেকে নবীর জামাতের এক কাফেলারে সহযোগিতা করার জন্য? কোন মাছ সমুদ্রের তলদেশ থেকে ভারী পেয়ালাটা আমার হাতে তুলে দিতে কেউ পারবে কিনা? কেতাব বলে দোয়া করতে দেরি, বড় একটা তিমি মাছ মুখের মধ্যে ধইরা পেয়ালাটা সেনাপতির হাতে দিতে দেরি করে না। শুধু তাই নয়, সেনাপতির হাতে পেয়ালাটা দিছে, দিয়া মানুষের ভাষায় কথা শুরু করছে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। মানুষের ভাষার মতো কথা বলে, ডাক দিয়ে বলে, ও নবীর সেনাপতি সাহাবী, ও নবীর সেনাপতি সাহাবী, নবীর নাম শুনছি, নবী দেখি না, নবী দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। এ সেনাপতি, যখন এই পেয়ালাটা সমুদ্রের মধ্যে পইরা গেল, নবীজির বরকতি ঠোঁটের ছোঁয়ার জায়গার বরকতে গোটা পানিটা মেশক আম্বারের ঘেরানে ভরে গেছে। নবী তো আমরা দেখি নাই, নবীর বরকত আমরা পাই নাই। তামাম সমুদ্রের মাছগুলা নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার বরকত নেওয়ার জন্য সব একাকার হয়ে গেছে। তুমি হাত পানির মধ্যে দিয়া এমন ভাবে দোয়া শুরু করলে, তোমার দোয়ার কারণে সমুদ্রের পানি এমন ভাবে উত্তপ্ত হয়ে যাইতেছে, এত গরম হইয়া যায়, সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম এই পেয়ালা আর রাখা যাবে না। দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিন, দোয়া করলে সমুদ্রের তলদেশের পেয়ালাও হাতে পাওয়া যায়, দোয়া করলে সমুদ্রের পানিও গরম বানান যায়। কথা কয় না? এর নাম কি? বলেন, এর নাম কি? এই জন্য নবী কয়, আমার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আমার ওরা সাথ থাকবে, আমার আলেমরা থাকবে, আলেমদের সঙ্গে বেয়াদবি করবা না। আলেমরা যদি দোয়া করে কপালে ভাত জড়বে না। আসতে কয় ঠিক না? বা ঠিক? বেয়াদবি করা যাবে না তো। দোয়া আজ হোক কাল হোক কবুল হবেই হবে। আজ হোক কাল হোক দোয়া কবুল। আমার যুগে না হলে আমার ছেলের যুগে হবে, আমার দোয়া আমার যুগে কবুল না হলে আমার নাতির যুগে হবে, আমার নাতির যুগে না হলেও আমার পুতির যুগে হবে। ইহ জগতে দোয়া যদি কবুল না হয়, আল্লাহ এই দোয়া পরকালের জন্য কবুল করে নিবে। মুমিনের কোন দোয়া বিফলে যায় না, মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কবুল করেন, বোঝার তৌফিক দান করেন। আমিন কর না। দোয়া পাওয়ারফুল এক মেডিসিনের নাম, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম হলো দোয়া। রে বাবা, হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, এবার তাকায় দেখেন, হায়াত তো নির্ধারিত, এমন এক পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। কারো হায়াত 30 বছর, 40, 50, 60, 70 বা 80 বছর, কিন্তু কেউ যদি দোয়া করে কবুল করাইতে পারে, আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, 50 থেকে তার হায়াতটা আল্লাহ চাইলে 100 বানায় দিতে পারে। আসতে কয় ঠিক না? বাড়ি বিশ্বাস হয় না? দলিল কি? দলিল হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ঈসা যখন তাওরাত কিতাব পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত ফজিলত সব আখিরি পয়গম্বরের উম্মতের জন্য, আয় আল্লাহ আমার নবী না বানাইয়াও যদি ওই নবীর উম্মত বানাইতেন, জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ দোয়া কবুল করে কয়, পয়গম্বর দোয়া কবুল করে নিলাম, দোয়ার বরকতে আমি আল্লাহ হায়াতটারে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম। নারায়ে তাকবীর। বলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বাইসা আছে না নাই? এই সন্দেহ থাকলে ঈমান থাকবে না, কিন্তু সন্দেহ থাকলে ঈমান থাকবে না। বলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না নাই? উম্মতে মুহাম্মাদি হইয়া কিয়ামতের আগে আগে এই জমিনের মধ্যে আবার আগমন ঘটবে কি ঘটবে না? ওরে দুনিয়ার মানুষ, কারো হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা হইতে পারে, আকলে ধরে না, দিমাগে আসে না, কিন্তু আল্লাহ যদি দোয়া কবুল করায় লয়, তাহলে আল্লাহ চাইলে হায়াত তার লম্বা হইতে পারে। কি পারে কি পারে না? জগতের মধ্যে দোয়া
পইরা হায়াত বাড়ানো যায়, আবার জগতের মধ্যে হায়াতের বড়িও পাওয়া যায়, হায়াত ট্যাবলেট। এটা অন্য লাইনের আলোচনা না, ওটা করুম না, ডন নাই, এলে বয়ান লম্বা হয়ে যাবো, আপনাকেও কষ্ট হয়ে যাব। না না না, এটা কইলেও কমুন আজকে। কেন? এটা ভিন্ন লাইনের এক জগতের আলোচনা। আবার জগতের মধ্যে দোয়াল হয়ে আলোচনা। আপনারা তো আমার এই 6 বছর ধরে বয়ান শুনছেন, আমি একটা বিষয়ের উপর আলোচনা করা পছন্দ করি। হ্যাঁ, ডান বাম বয়ান ঘুরতে পারে, কিন্তু মূল থেকে অ্যাকচুয়ালি আলাদা হব না। মূল ঠিক থাকবে, ডান বাম উদাহরণ দেওয়ার জন্য হয়তো কোথাও ছুটে যাব, কিন্তু ঘুরে ফিরে আবার জায়গায় আসবো। আল্লাহ যেন কবুল করে, আমিন কন না। আরো জোরে কন, আরো জোরে কন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দোয়া করলে হায়াতও বাড়ে। এ বাবা, চায়ের দোকানে বইও না, সুযোগ পাইলে মসজিদে যাইও। বাবা, কত দোয়া করি, বিপদে পইরা তো কত জনের কাছে যাই, মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এমপির কাছে যাই, ডাক্তারের কাছে যাই, ওসির কাছে যাই, এসপির কাছে যাই, ডিসির কাছে যাই, কথা কয় না। কোনদিন আল্লাহর কাছে যাই নাই। আমার রব বলে, যখন বিপদে বা মুসিবতে পড়বা, কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব বলে, বিপদে বা মুসিবতে পইরা কই যাইবা? কয় 2 রাকাত নামাজ পইরা সবুর করবা, আমি মাওলার কাছে বলবা। তামাম দুনিয়ায় কেউ তোমার সমাধান দিতে পারবে না, সমাধান দেওয়ার মালিক একজন, জোরে কোন তিনি কে? হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, দোয়া করলে হায়াতও বেড়ে যায়, আবার জগতের মধ্যে হায়াত বড়িও পাওয়া যায়। 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। জগতের মধ্যে হায়াত বড়ি কারে কয়? বুখারীর মধ্যে আসছে, জগতের মধ্যে একটা কুদরতি পানি আছে, একটা পানি আছে জগতে, বুখারীর হাদিস। হে জগতের মানুষ, জগতের মধ্যে একটা কুদরতি পানি আছে, এমন একটা পানি, এই পানিটা কেউ যদি একবার এক ডোক খাইতে পারে, আল্লাহ তার হায়াত 1000 বছর বাড়াইয়া দিবে। এই কত বছর, কত বছর বাড়বে? এই পানি জমিনে আছে, এই জমিনে আছে। কয় পানিটা কই পাবে? পানিটার নাম কি? কয় আবে হায়াতের পানি, আইনুল হায়াত, আবে হায়াতের পানি। কয় পানি কই পাইবা? বাংলাদেশে কয় না, ইন্ডিয়ায় কয় না, আমেরিকায় কয় না, মক্কাতে কয় না, মদিনায় কয় না, মদিনায় পাইবা না। পানিটা কই পাইবা? কয় পানিটা জমিনে আছে, কই আছে কেউ জানে না। এই পানিটা, এটা কোথায় আছে আল্লাহ নবীরেও জানতে দেয় নাই, কোন রসুলরেও জানতে দেয় নাই। আল্লাহ জমিনের মধ্যে আজব নিদর্শন করে একটা মানুষ বানাইছেন, একটা মানুষ পয়দা করছেন। ওই মানুষটার নাম হলো হযরতে খাজির। নাম কি? এই তোমরা ওঠাউঠি করলা কেন? পরিবেশটা নষ্ট করলা কেন? যেতে হবে, তোমরা আগে চলে যেতে। যাও যাও যাও, আর বইসো না, যাও। এই বয়ানটারে একবার বাধাগ্রস্ত করলা, এইটা একটা দর্শনীয় জিনিস। তোমরা বসতে পারবে না, পিছনে থাকবা, সেখান থেকে চলে যাবা। সামনে থেকে বয়ানটা গুছাই আনছি, এখন মূল মাখনের মধ্যে হাত দেমু, দেলো আউলাইয়া। আল্লাহ আমাদের এই সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন কন। এগুলো সামনে থেকে খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করে নেন। তো যাই হোক, কথা ঘুরতেছে, এবার এটা এই পর্যন্তই থাকুক, আমি সামনের দিকে আগাইতেছি। বলেন, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? এই তো আস্তে হয়ে গেছে সাউন্ড। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? দোয়া করলাম, আলোচনা করলাম লম্বা সময় গো বাবা। জগতের মধ্যে এক পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। তাইলে বলেন, যেই জিনিসের পাওয়ার যত বেশি, ওই জিনিসের সতর্কতা তত বেশি না কম? তারের ভিতরে বিদ্যুৎ আছে, এটার সতর্কতা যদি কাউকে ধইরা ফেলায়, সে মইরা যাবে। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলে, বাবা এই তারটা ধরবা না, এ তার ধরলে কোথাও না কোথাও লিক থাকতে পারে, তুমি মইরা যাইবা। 33,000 ভোল্টের তার লয়ে গেল, ওই খাম্বার মধ্যে ডেঞ্জারের ছবি দিয়ে লিখে দিছে, খবরদার 33,000 ভোল্টের তার, এটার মধ্যে কেউ উঠবা না, ইয়ার কি করে ধরবা না, ধরলে তুমি মইরা যাবা। যেই জিনিসের পাওয়ার যত বেশি হয়, ওই জিনিসের সতর্কতা তত বেশি না কম?
আপনি এক বোতল কীটনাশক বা বিষ লয়েছেন, বিষ আপনার খেতে দিবেন, জমিনে দিবেন, ফসলে দিবেন। আইনাই বিবির কয় বিবি এইটার বড় পাওয়ার, এক ফোঁটা যদি আমার সন্তানের জিহ্বায় লাগে, আমার জিহ্বা লাগে আমার সন্তান মইরা যাবে। খবরদার এটারে সতর্কভাবে আলমিরার মধ্যে তালা দাও, আমার সন্তান যেন ধরতে না পারে। যেহেতু পাওয়ার যত বেশি হয় ওই জিনিসের সতর্কতাও তত বেশি হয়। এবার যদি কেউ সতর্ক না হইয়া এত বলছে ভাই এই তারটার মধ্যে কেউ ধরবা না, খবরদারে তারের মধ্যে বিদ্যুৎ, এরপরও কেউ যদি ইয়ার কি করে ধরে বাঁচবে না মরবে। আসতে কয় কেন? আপনি বলছেন এটার মধ্যে বিষ, আপনি যদি পানি মনে করে খান বাঁচবে না মরবে। সতর্ক যদি না হয় তার ধরলে যেমন মইরা যায়, বিষ খাইলে যেমন মইরা যায়। জগতের মধ্যে দোয়া হলো পাওয়ারফুল মেডিসিনের নাম, এই জন্য আল্লাহ বলে দোয়ার সতর্ক হও রে বান্দা। পাওয়ারফুল এক মেডিসিনের নাম দোয়া, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয় তার নাম দোয়া। এই জন্য বান্দা তুমি দোয়ার ব্যাপারে সতর্ক থাকবা। অসতর্ক হইয়া যদি দোয়া করো, কারো কারো দোয়া কারো কারো জন্য মুসিবত হবে। আর যদি ধরে অসতর্ক হয়ে মইরা যায়, বিষ যদি পানি মনে করে খায় ফেলা যেমন মইরা যায়। দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম, অসাধ্য জিনিস সাধ্য করে তার নাম দোয়া। যদি অসতর্ক হইয়া কেউ দোয়া করে এই দোয়া তার জন্য জমিনে মুসিবত হয়। জানি না আপনাদের মহল্লাতে আছে কিনা, অনেকে আবেগে দোয়া করে, হুঁশ নাই, হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ যত কান্না আছে তুমি আমারে দুনিয়াতে কান্দাইয়া নাও, আমারে আখিরাতে কান্দাইও না। যত কষ্ট আছে তুমি আমারে দুনিয়াতে দিয়া নাও, আমারে আখিরাতের কষ্ট দিও না। এই রকমের দোয়া করুন না মানুষ আপনাদের এই টপগি এলাকায় নাই আছে। তাইলে বয়ানটা আপনাকে কাজে লাগবো। এবার দোয়া করছে, আল্লাহ যত কান্না আছে আমার দুনিয়াতে কান্দায়া নাও, যত কষ্ট আছে আমার দুনিয়াতে দিয়া নাও। ধরে নাম দোয়া কবুল হয়ে গেছে। জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া, অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম কি? আসতে পায় কান জোরে কোন? ধরে নাম দোয়া কবুল হয়ে গেছে। আপনি দোয়া করছেন, আল্লাহ যত কান্না আছে আমার দুনিয়াতে কান্দায়া নাও, দোয়া কবুল হইছে। আপনারা কানতে চাইছেন, যত কান্না বলতে A to Z যা আছে সব কান্দাও, কথা কয় না ঠিক না? সব কান্দায় নাও। কানবেন কেমনে? আমি মৌলবী ইউনূস রে যদি বলেন ইউনূস স্টেজের কোনা দাঁড়ায় কতক্ষণ কান্দো, আমি তো পারুম না। এবার আমার কি করণ লাগবো? 7-8 জনে ধৈর্য আমার কিলান লাগবো, না হয় কিছু মুরব্বীর আমার লাড়ি লইয়া ফিডান লাগবো, কথা কয় না? তখন আর বলা লাগবো না আমি ডলুমার কমু হায় হায় গেছিলাম টপকিতে বয়ান করার লেগে আমার ফিডাই দিছে, এমন ফিডনি দিছে আমার শরীর থেকে রক্ত বাইরে দিতেছে। কান্দনের কথা বলা লাগে না, কান্নার রাস্তা তৈরি হয়ে গেছে, এমনি চিৎকার দিয়া কান্দে। আপনি দোয়া করলেন, আল্লাহ যত কান্না আছে আমার দুনিয়াতে কান্দাইয়া নাও, দোয়া কবুল হয়ে গেছে। আপনি তো এমনি এমনি কাঁদবেন না, চাইতেছেন কান্না করতে, কাদার তো রাস্তা লাগবো। এবার কাদার রাস্তা কি হবে? 4টা সন্তান, এর মধ্যে মাঝখানে সন্তানটা রাত্রে মরে গেছে। এবার রাতের বেলা কান্দে আর কয় ভাই সব থেকে বড় আদো বলাই সন্তানটা ছিল, এই সন্তানটা আমারে বেশি মহব্বত করত, আমারে আব্বা আব্বা বইলে বেশি ডাকতো, আমারে বেশি কদর করত। হে ভাই বড় আদো বলা সন্তানটারে হারাইলাম। এই কথা বইলা আর কান্নার কথা বলতে হয় না, সান্ত্বনা দিলেও মানে না, এমনিতে কাঁদে। আসতে পায় দেখো, আসতে, ঠিক না ঠিক? এইভাবে কান্না শুরু হয়ে গেল। 1 সপ্তাহ যাইতে না যাইতে মায় মরে গেছে। এবার কান্দে আর পায় হারে আমার দোয়ার পাত্রটারে হারাই ফেললাম, আমার দোয়ার পাত্র নাই, মরে গেল। আর 1 সপ্তাহ যাইতে না যাইতে বিবিটাও মরে গেছে। এবার চিৎকার দিয়া কান্না করে আর বলে 30 বছর সংসার করছিলাম, একটা দিন বিবিটা আমার সঙ্গে বেয়াদবি করে নাই, এমন একটা আদো বলা বিবি আমি হারাইলাম। চিৎকার দিয়া মনের কষ্টে কান্দে।
টঙ্গী বাজারে আপনার একটা দোকান ছিল, একমাত্র উপার্জনের উৎস, আগুন লাইগা ওইটাও ফুইরে গেল। এবার বলেন কান্না বাড়ে না কমে? বয়ান বুঝতেছেন? কান্না বাড়ে না কমে? বলেন এই কান্না আল্লাহ দিছে না আপনি চাইয়া আনছেন? আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আপনি না খালি কোন আল্লাহ যত কান্না আমারে দুনিয়াতে কান্দাইয়া নেন। আমার এই দোয়াটা বুঝি আসে না, দাড়ি পাচ্ছে দেহ না, বুঝে হয় না। আমি দুনিয়াতে ইচ্ছে করে কানতে চামুকা, কথা হয় না, আমি ইচ্ছে করে কানতে চামুকা। আল্লাহ আমার কান্দাইয়া নেন, এটা আমি কমুকা না। রব আমার কান্দাইয়েন না, আমার মাফ করে দেন, আমি না গুনাহগার গো আল্লাহ। এই কথা বলে চোখের পানি দিয়া বুকটারে ভিজাই ফেলাইবে, কথা কয় না? 7 মার্ডার মামলার আসামি এজলাসে দাঁড়ায় যদি কয়, এই জজ সাহেব জানেন না 7টা মার্ডার করে আইছি, আপনারে কিন্তু মার্ডার করে 8টা করে এলামু, আমারে ফাঁসি দিলে দিয়া দেন। এই কথা বললে ফাঁসি হবে কি হবে না? আবার দেখবেন 7টা মার্ডার মামলার আসামি এজলাসে দাঁড়ায় কয়, জজ সাহেব আমি বুঝি নাই, আকলে কাজ করে নাই, আমার দিমাগ ঠিক ছিল না। ও জজ সাহেব আর করবো না, মাফ করে দেন। দেখেন জজ সাহেব আমারে মাফ করা যায় কিনা। মাঝে মাঝে আদব দেইখা অনেক সময় খালাস পাইয়া যায়, তাই না বাবা? আমি আলাদা কিল্লেকে কম আমার কাম দেয়া নেন। 2 নম্বর, আল্লাহ আমার যত কষ্ট দুনিয়াতে দিয়া নেন, ধরেন দোয়া কবুল হয়ে গেল, কষ্ট করে কয় পেটের ব্যথা ভালোই হয় না একটা কষ্ট, মাথার ব্যথা ভালো হয় না একটা কষ্ট, পিঠের ব্যথা ভালো হয় না আর একটা কষ্ট, মাজার ব্যথা ভালো হয় না আর একটা কষ্ট, ওই ছেলে কথা শোনে না আর একটা কষ্ট, মেয়ে কথা শোনে না আর একটা কষ্ট, এ দুনিয়ার মানুষ বিবি কথা শোনে না আর একটা কষ্ট। বিবির কয় ভাত দাও, কয় লইয়া খাও, তরকারি দাও বাইরা খাও, পানি দাও ঢাইলা খাও, না এরকম মাইয়ের লোক টক দিতে নাই 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 আছে, থাকবে না তো যাইবে কই? বিয়া করার সময় নবী কয় 4 গুণ দেইখা বিয়া করবি উম্মত। তোমরা তো 4 গুণ দেখো না, দেখো সুন্দর কিনা। এই একখান গুণ দেখছো, আর কোনো গুণ দেখো নাই তো। ও নামাজ পড়ে কিনা, ও কোরআন পড়তে পারে কিনা, দিন শরিয়ত মানে কিনা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে কিনা, কথা কয় না? ঠিক কয় না? কয়জনে দেখে? হ্যাঁ, এইটা কয়জনে দেখে? আর এই তেঁতুল গাছ লাগাইয়া বলবেন মিষ্টি আঙ্গুর হয় না কেন? তেঁতুল গাছ লাগাইয়া যদি মিষ্টি আঙ্গুরের খাওয়ার আশা করো, যেমন বোকা হয়। ব্যাপার দাওয়ালাটা নারীরে বিয়া কইরা ওইটারে পর্দায় রাইখা শান্তিতে থাকবা, এইটাও বোকার স্বর্গ হয়। নবী কয় 4 গুণ দেখবা, এটা আমার বয়ান না, আসছে যেহেতু 2 মিনিট বইলা দেই। নবী কয় 1 নম্বর দেখবা সুন্দরী কিনা, 2 নম্বর দেখবা দিনদারি কিনা, 3 নম্বর দেখবা মালদারি কিনা, 4 নম্বর দেখবা বংশ ভালো কিনা। সব বংশের মাইয়া বিয়া করিস না রে যুবক, এমন এমন কিছু বংশের মাইয়া লোক আছে তুমি কওয়ার আগে ঠুস করে মাইরে দিব। না বলাই নাই, বলাই নাই, বলাই নাই, না বলাই নাই, আছে। এই জন্য নবী কয় বংশ দেখে বিয়া করবা, যেই বংশের মেয়ে লোকের কথা উঁচা ওই বংশের মাইয়ে লোক বিয়া কইরো না। সকালবেলা নাস্তা খাওয়াবে না, বেলুনের বাড়ি খাওয়াইয়া সোজা কইরা ফেলাবে। জাগা মতো বর্তে আছে, কথা বুঝছি, পাওয়া যাব না, এখনো ভাত খাই নাই। ওই যে ঘরে খাওন হেরা খেদাই দিব, দাঁড়া সব আমাকে বিরুদ্ধে কইছো, খাওন লওন নাই ভাগো। তা আমি খামু কেমনে? আমি তো হোটেলে খাওয়ান খাইতে না, ভেজাল আছে, খাওয়ান তো লাগবো, বেশি খাওয়ান যাইবো না, ভেজাল আছে। আল্লাহ কবুল করেন, আমিন কর না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেয়ে লোকের দোষ দিয়া লাভ নাই, সব দোষ আমার। ওই ব্যক্তি খারাপ, 3 আঙ্গুল আমার দিকে তাকায় কয়, ও মৌলবী ইউনূস, ওই ব্যক্তি যত খারাপ তুই তার থেকে 3 গুণ খারাপ, কথা কয় না? নিজের বিচার নিজে যদি করা যায় তাইলে আর চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, মামলা লাগে না, মকদ্দমা লাগে না, কথা কয় না? আমি কি বলি, ওই ব্যক্তি খারাপ,
আমার হাতে 1 আঙ্গুল ওনার দিকে, আমার হাতে 3 আঙ্গুল আমার দিকে। আমার আঙ্গুল আমারে কয় ইউনুস, 1 আঙ্গুল দিয়া ওনারে বুঝাও খারাপ। ওনার মধ্যে যত খারাপই আছে তার থেকে তোর মধ্যে 3 গুণ আছে। কথা কেন? বুড়া মেয়ে দাঁড়ায় কয় হ্যাঁ ঠিক কথা। কেন? হ্যাঁ ঠিক কথা। নিজের বিচার যদি নিজে করা যায় বাবা, সালিশি লাগে না, ঘরে গঞ্জাম হয় না। আরে বুঝামু, আমগো মেয়ে লোক তো কোনোদিন বাজারে গেল না, আমার বিবি তো কোনোদিন মার্কেটে গেল না, আমার বিবি তো বেপরদা হইয়া কোনোদিন হাঁটলো না। কেন? আমি স্বাধীনতা সব দিয়া দিলাম। দেখো আমি 14-15 দিনের সফরে বের হইয়া যাই, অনেক সময় বয়ানে থাকি, অনেক সময় ঘুমায় থাকি। কোনো কিছুর প্রয়োজন হয় আমার ফোন দিয়া তোমার এজাজত নেওয়ার প্রয়োজন হইতে পারে। আর দরকার নাই, সব অনুমতি তোমারে দিয়া গেলাম। যত কাজ আছে সব করবা, যত জায়গা আছে সব জায়গায় যাইবা, যা মনে চায় তাই করবা, অনুমতি লাগবে না। শুধু একটা অনুরোধ, কোনদিন গুনার কাম করবা না। বাস বয়ে 30 সেকেন্ড করছি, সব অনুমতি দিলাম করবা, কিন্তু গুনার কাম করবা না। ও দুনিয়ার মানুষ, আপনার মেয়ে আদা ল্যাংডা কাপড় পিন্দা ঘরে, এইটা তো আমি কিনে দিয়ে যাই না, কেনছেন তো আপনি। কথা কয় আপনার মেয়ে যে বেপরদায় চলে, এটা কি আপনার চোখে বাজে না? তার মানে হুজুর পাইছেন মাগ না, হুজুর আজকের কদ্দুর কইয়া দেন না। আমি এর পক্ষে না, একটা মহিলারও দোষ না, সব দোষ পুরুষের। আমি আমার বিবিরে বলি, দেখো একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে, এর মধ্যে একজন হলো স্বামী। আমি স্বামী হইয়া তোমার কারণে জাহান্নামে যাইতে পারবো না। তুমি দিন শরিয়ত মানবা, তুমি পর্দা মানবা, আল্লাহর হুকুম মানবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কারণ কইবে কেমনে? নিজেই নামাজ পড়ে না। আস্তে করে কয়, দেখো ঠিক না ঠিক? আল্লাহ কবুল করেন, জোরে কনা আমিন। এটা ভিন্ন লাইনের আলোচনা, 5 মিনিট বলছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। তাহলে কথার প্রসঙ্গে অনেক দূর চলে আসছি। লাগবে দোয়া। বলেন লাগবে কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। ধরলে যেমন মরে, খাইলে যেমন মরে, সতর্ক না হইয়া দোয়া করলে এই দোয়া তার জন্য বিপদ হবে। এই জন্য আল্লাহ নিজের দোয়া শিখায়, বন্দা কেমনে দোয়া করবা। আল্লাহ কয় দোয়া করবা কেমনে, আমি তোমাদের তালিম দিয়ে শিখাই দিলাম। দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব কয় দোয়া করবা কেমনে, আমার দুনিয়াতে কান্দায়া নাও, কষ্ট যা আছে দুনিয়াতে দিয়া নাও, এইরকম কয় না। বলো রব্বানা, হায় আমার রব, হায় আমার মালিক, হায় রব্বে কারীম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব কয় দুনিয়ার যত কল্যাণ আমার কাছে চাও, দুনিয়ার মঙ্গল আমার কাছে চাও। হাসানা শব্দের অর্থ কল্যাণ বা ভালো বা মঙ্গল। কথা কয় না? আল্লাহ কি কয়? আমার দ্বারা দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় রব আপনি আমার দুনিয়ার যত কল্যাণ আছে সব দান করেন। আমিন কয় না? রব কয় কল্যাণ চাইতে, আর আমি কি কই? আমার কান্দায়া নেন, আমার কষ্ট দিয়া নেন। আমি বুঝি না, আমার জেহেনে আসে না। কেন বলবো? দুনিয়াটাই তো পরীক্ষার জায়গা। কথা কয় না? আপনাকে কষ্ট হইতেছে মনে হয়, ওই যে 2-1 খালি ওঠাউঠি করে, তাহলে থাকে এই পর্যন্তই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কষ্ট হইতেছে আপনাদের? 1 ঘন্টার বেশি হয়ে গেছে, বেশি তো বলার দরকার নাই। যতটুকু নিছি এতটুকু নিয়ে আর বাড়ি যান। কষ্ট হয় না আপনাদের? তাহলে আল্লাহর রাস্তায় হয়তো বেশি না, অল্প কয়েকটা মিনিট আলোচনা করব। এর মধ্যে খুব খেয়াল দিয়ে শোনেন, আল্লাহ যেন বরকত দান করে। আমিন কোন? তাহলে দেখেন, রব বলে তুমি আমার কাছে কল্যাণ চাইবা, আর আমি যদি বলি আল্লাহ আমার কান্দায়া নেন, ধরে নেন দোয়া কবুল হইলে আল্লাহ যদি কাঁদানো শুরু করে, ইমান থাকবে? আস্তে করে থাকবে? মইরা গেল সন্তান, মইরা গেল মা, মইরা গেল বিবি, দোকান আগুন লেগে ঘুরে গেল। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ভাই সাহেব আপনারা প্রথম কাতারে দাঁড়ায়া নামাজ পড়তেন, 1st ক্লাস মুসল্লি, 15 দিন ধরে আপনারা মসজিদে দেখি না, কারণটা কি?
ভেটকি দিয়া কয় নামাজ পইরা দেখছি লাভ নাই। কি আছে না নাই? আসতে ভাই আছে না নাই? তার মানে কোন এবার ইমান আছে না আছে? এর দোয়া কইরা ইমানদারেও খুয়াইছে, দোয়া করে কি করছে? এই জন্য দোয়া খুব পাওয়ারফুল এক মেডিসিনের নাম, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম হলো দোয়া। এই জন্য দোয়ার ব্যাপারে খুব সতর্ক ভাই, ডিস্টার্ব না করি, আল্লাহর রাস্তে মাপ চাই, একবার ডিস্টার্ব না করি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন কোন, আরো জোরে আমিন কোন, আরো জোরে। দেখেন একটা পয়েন্টে চলে আসছি, তাহলে আমরা কিন্তু অনেকেই এই ধরনের দোয়া করি। দোয়া এভাবে নয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি শুধু দুনিয়ার কল্যাণ বইলে শেষ করবে না, ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমার আখিরাত। বোঝেন, মাইকে গলা অর্ধেক, দেহ অর্ধেক শেষ করিয়া লাইছে, কলজাটা বাই করে এই জায়গায় আছে, এই জায়গায় মাইকে এই জায়গায় আছে, তারপর বয়ান ছাড়তেছি না, যে অনেক মহাব্বত করে আপনারা আনছেন, প্রতিনিয়ত এইভাবে চিল্লাইতে হয়। আসেন না একজন এখানে বই চিল্লেন আধা ঘন্টা, আল্লাহর কসম যদি চিল্লাই যদি আপনি সুস্থ যাইতে পারেন আমি আপনার পুরস্কার দিব। সোজা মনে করেন নাকি এগুলো? এত জোরে বয়ান করা যায় চিল্লাইয়া? টানেই না। আমাদের তো প্রতিনিয়ত এভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন এভাবে আলোচনা চলতেছে। এত যদি জেহেনরে বারবার আঘাত করেন, এটা তো মাথা আল্লাহর দেওয়া জিনিস, আমার বাবার বানানো জিনিস না, তো বয়ান মুখস্থ করার জিনিস না। অনেক দেখবেন এলেমের অভাব নাই, বয়ান করার তার ওই রকমের মুখের জড়তা, বয়ান করতে পারে না। বয়ান আল্লাহর পক্ষ থেকে আসে। আমার অনেকগুলো বিষয় বইলে দেওয়া হয়েছে, একটা বিষয় বলবেন না আমারে, শুধু এতটুকু বলেন যে আল্লাহ এই মাঠে যা দরকার আপনি ওই কথাই বের করে দিয়েন। আমি বড় কোনো আলেম না, বিষয় বাইন্ধে দিলে আমি বয়ান করতে পারবো না, ডাইরেক্ট বসে বয়ান ওঠার আগে জিগান আরিফ শাহ হুজুরকে, আমি যে কোনো বিষয় দিবেন না আমারে, কারণ আমি ওই বড় আলেম না যে আপনি বিষয় বাঁধিয়ে দিলে আমি বয়ান করতে পারব, আমি পারব না। আমি ছোট মানুষ, মহব্বত করে আনছেন, আমার এতটুকু বলেন যে আল্লাহ এই ময়দানে যা দরকার তুমি ওই কথাটাই জবান দিয়ে বের করে দিও। আমি বলছি এটা বলেন, বিষয় দিয়ে না, আমি আউলইজম। আমি আল্লাহর কাছে যদি এতটুকু বলছি আল্লাহ আমি দুর্বল, আমার মুখের জড়তা আছে, কিন্তু তোমার বন্দারা কি চায়, দিলের খোরাক কি আমি জানি না, যা খোরাক দরকার আল্লাহ তুমি আসমান থেকে ওইগুলোই দান করিও। আমি এই কথা বইলেই বয়ান শুরু করি। আল্লাহ আমাদের এগুলোকে বোঝার তৌফিক দেয়। আমি একজন চেয়ারম্যান ভাই, আমি তো চেয়ারম্যান একজন, এই মগজের ভিতরে বহু জিনিস কাজ করে। 3472 ভোট বেশি বেশি চেয়ারম্যান হয়েছি ওই শহীদ স্যারের আমলে। বলতে চাই না এগুলো, কারণ আমাদের না হয় ঘুম, এই যে বয়ানে ওঠার আগেও মোবাইলে কথা কইতে কইতে জেহেন অর্ধেক নষ্ট হয়ে গেছে। এই সমস্যা, এই সমস্যা, এই যা এই যা, এই চেয়ারম্যানের জিগাইয়েন রাইতে ঘুমাইতে পারে কিনা ঠিক মতো। দেখেন না মোবাইল সামনে লই, প্রয়োজনীয় ফোন সাথে সাথে রিসিভ করি, সে শুনুক আমি বয়ানে আসি, কারণ আমার ইয়ের কি করে ফোন দেয় না, প্রয়োজনে ফোন দেয়। এই গুরুত্বটা আমার মধ্যে আছে। এটা মনে করেন না যে এইটার ব্যবসা বানাই লইছি। আরিফ সাহেব কই আছে, আমার কইতেছিল হুজুর এত টাকা পয়সা দিয়ে করেন কি? আমি আমার ইউনিয়নে গিয়ে দেখবেন, আমি এখনো মানুষের বাসায় ভাড়া থাকি, এখনো 1% জায়গা কিনবো এই সমর্থ আমার এখনো হয় নাই। অথচ এক রাত্রে 50,000, 60,000, 70,000 টাকা ওই পকেটে আসে এক রাত্রে। বলেন এই 6 বছরের মধ্যে কোনোদিন কই চিনি দেবেন কত? দেওয়ার পর জিগাই চিনি দিয়েছেন কত? হে আরিফ সাহেব হুজুর জিগান, তবিয়ত নাই, দেন যা মনে চায় দেন, আমার তকদিরে যা আছে তা দিবেন, এর থেকে বেশি দিবেন না। খামসা খামসি করে লাভ কি? খামসা খামসি করে কুকুরের কাজ, কথা কয় না, দিতেই হইবে না, আমি জানু না, দেন। ওই যে 5,000 টাকা বাড়াইছে তাও ইচ্ছে করি, আমি কই না যে টাকা বাড়ান। তাও আমার বিবিরে বলা আছে, আমি মইরে গেলে ডায়েরি খুঁজবা, মাহফিল কমিটিরা টাকা দেয়, প্রত্যেক কমিটিরে ফোন দিয়ে দিয়া এই টাকাগুলো ব্যাক করবা। মনে করেন যে টাকাগুলো দিচ্ছেন এগুলো খাইয়ে লাইছি, সব বাসায় এই বিকাশের মধ্যেই আছে। আপনারা মাহফিল আজকে আনছেন না, এই টাকা কালকে তুলবো আপনাদের 5,000, আমি মরলে এই টাকা ব্যাক পাইতেন। সহজ মনে করেন সবকিছু। ওঠার আগেও বলছিলাম ওই বয়ান করি না যে আমল করি না, যতটুকু আমল করি তার থেকে কম বয়ান করি। আমি মানুষ ছোট, একটা স্বাক্ষরের মধ্যে কি পরিমাণ মজা আমি জানি আমি, কিন্তু আমি হিসাব মিলাই দেখছি আজ মরলে কাল 2 দিন, ওই সন্তানরা খবর নিবে কিনা সন্দেহ আছে। আমার আমল আমাকে করে কবরে যাইতে হবে। এই যে ওনারা বারবার বলছে, আমি হাত পা ধরে বলছি আমাকে আগে খানা খাওয়াই দেন,
কেন আমাকে যেতে হবে যে কোনো ভাবে? আমি ফজরের পর ঘুমাইতে পারি না, এই সালিশি ওই বিচার, এখানে দৌড়ো ওখানে দৌড়ো, এ মারা গেছে, ওই জানাজা। কমপক্ষে 1000-এর উপরে এখনো ওসিয়ত আছে যে সন্তানদেরকে বইলে গেছে মরলে বরফ দিয়ে রাখবি, মাওলানা ইউনুস আমার জানাজা পড়াবে, তারা ছাড়া কারো জানাজা পড়াবি না। যেখানেই থাকি ওই দৌড়ে যাওয়া লাগে, ওই ওসিয়ত, আবার দৌড়ে যাই পরদিন মাহফিলের জন্য। এটা তো মানুষ, তো জীবন, তো দৌড়ান আমার সাথে। অনেকেই গপ্প মারছিল, সফরে লয়ে গেছি 7 দিনের সফর, 3 দিন পর পাও ধরে আমার পাও ধরছি, আমার একটা গাড়ি তুলে দেন আমি চলে যাম। কেন? এত কষ্ট সহ্য হয় না। কেমনে করেন? চলেন আমার সাথে সফরে, দেখি। প্রতিদিন 300-400 কিলোমিটার পথ দূরে, প্রতিদিন কতক্ষণ পারবেন কন? এর মধ্যে গাড়িটা মাঝে মাঝে আমিই চালাই, আমার গাড়ি আমারই ড্রাইভ করতে। আজকের গাড়ি আমি চালাইছি, গাড়ি লাহারাট রাইকে এরপর আইছি, এবার যেন গাড়ি একটা ভাড়া লইছি, আবার যাবো, ওই গাড়ি আমাকে চালাই যেতে হইবে। এর আমাদের জীবন মূল্যায়ন করা চাই। বলতে চাই নাই, কিছু কথা কষ্টে আসছে, আল্লাহ যেন কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করে। আমিন বল না। কষ্ট পেয়েছেন, কষ্ট পাইয়েন না, আল্লাহ যেন কবুল করেন। আপনাদের দোয়ায় মুরব্বীদের নেক নজরে আসি। ওই যে আপনাদের এখানে ওঠার আগেও হুজুর বলতেছে পিসে হুজুরের সাথে কথা বলেন, আমার একটা পিসে হুজুরের প্রোগ্রাম লয়ে দেন। আমি ভাই আমি প্রোগ্রাম বেচা বিক্রি করি না, এইটা মুরব্বীদের থেকে আলোচনা করে নেবেন। আমার মুরব্বীরা আলাদা একটা সাফ কর্নারে ভালোবাসে। আল্লাহ যেন এগুলো বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কর না আমিন। 7টা হিন্দু পাড়া আছে, কয়েকশো হিন্দু খালি ওসিয়াত করছে আমি মরলে আপনি আমার চেহারাটা একটা নজর দেখবেন, এরপর সৎকার করানোর জন্য আমাকে শ্মশানে নিবে। আমি তোমার দেখলে লাভ হইব কি? মারা যাওয়ার পর তুমি হিন্দু মানুষ, তোমার আমি দেখলে কি লাভ হবো? আমার আত্মারা শান্তি পাবো, আমি স্বর্গে গিয়েও শান্তিতে থাকবো। এরা কি আমি তার মরার পর দেখলেও স্বর্গে গিয়ে শান্তি দেখবো, এটা তার একটা তৃপ্তি। করুন কি করেন, মানুষ তো বলে, এই জন্য দৌড়াইতে হয় আমাকে। আল্লাহ যেন এগুলোকে আমাদের বোঝার তৌফিক দান করে। আরো জোরে আমিন কর না। তাহলে দেখেন জগতে পাওয়ারফুল এক মেডিসিনের নাম কি? আসতে হয়ে গেল কেন? অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম। এই জন্য রব কয় দোয়া করবা কেমনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন কোন না? আয় আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান। দুনিয়ার অশান্তি দিয়েন না, আখিরাতের অশান্তিতে ফেলাইয়েন না। আমিন কইতেন না? আল্লাহ দোয়া শিখায় এইভাবে। এবার দোয়া করার সতর্কতা যে না আমি এভাবে দোয়া করব না। কিভাবে করব? আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান। দুনিয়ার অশান্তি দিয়েন না, আখিরাতের অশান্তিতে ফেলাইয়েন না। আমিন কোন? আর কোনদিন কইবেন যে আমার দুনিয়াতে কান্দাইয়া নেন? আর কোনদিন বলবেন যে দুনিয়াতে কষ্ট দিয়ে নেন? কারণ দুনিয়া কষ্টের জায়গা, কেউ শান্তিতে নাই, কেউ না। হয় বিবির দিক দা, নয় ছেলের দিক দা, নয় মেয়ের দিক দা, নয় মায়ের দিক দা, নয় বাবার দিক দা, নয় চাকরির দিক দা, নয় ব্যবসার দিক দা। কষ্ট আছেই, কথা কয় না? কষ্ট ছাড়া দেখবেন কোনো মানুষ নাই। এরপর আপনি কষ্ট চাইবেন কেন? দুনিয়াটাই তো পরীক্ষার জায়গা। রব কয় তুমি আবার পরীক্ষা চাইও না, আমি তোমাকে পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। রব পরীক্ষা করব তোমারে ক্ষুধা দিয়া, ভয় দিয়া, অসুস্থ বানাইয়া, সন্তান সন্ততি দিয়া, তোমাকে আমি কৃষি ক্ষেত দিয়া পরীক্ষা করব, গবাদি পশু দিয়া পরীক্ষা করব, চাকরি দিয়া পরীক্ষা করব, ব্যবসা দিয়া পরীক্ষা করব। তুমি আলাদা পরীক্ষা চাইও না বান্দা, দুনিয়াটাই একটা পরীক্ষার জায়গা। হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, এজন্য দোয়া করার সতর্কতা। আয় আল্লাহ আপনি আমার দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। দুনিয়ার অশান্তি দিয়েন না, আখিরাতের অশান্তিতে ফেলাইয়েন না। আমিন কোন না? এইটা দোয়া করার সতর্কতা।
দুই নম্বরে দোয়া চাওয়ার সতর্কতা, আমরা জিলাপি লইয়া জুমার দিন মসজিদের দিকে দৌড় দেই, 10 কেজি জিলাপি লইয়া 500 টাকা ইমাম সাহেবের হাতে দিয়া বলে, ইমাম সাহেব এই 500 টাকা দিলাম, 10 কেজি জিলাপি রাখলাম, আমার মেয়েটাও সুস্থ, দোয়া কইরেন, আমার ছেলের লেগে দোয়া কইরেন, আমার আব্বার লেগে দোয়া কইরেন, আমার মায়ের লেগে দোয়া কইরেন। কথা কয় না? এইভাবে বলে না, দোয়া কইরেন। আমি যদি হযরতকে বললাম দোয়া কইরেন, উনি যদি কয় দোয়া না করলে কি হইব, দ্বিতীয় পন্থী বুঝায়, তাইলে খবর আছে। কথা কয় না? ভালো করে পন্থীগুলো বুঝে নেন। দোয়া কইরেন আদেশ দিয়া দোয়া নয়, আদব দিয়া দোয়া নিতে হয়। দোয়া নিতে হয় আদবের সাথে গো বাবা, আদেশ করে নয়। দোয়া কইরেন, আদেশ। দোয়া কইরেন বাবা, দোয়া কইরেন। উনি যদি কয় আপনার লেগে দোয়া না করলে কি হবো, দ্বিতীয় পন্থী বুঝার, তাইলে বুঝি খবর আছে। কথা কয় না? পকেটে টাকা আসেনি, বাইর করেন, একটা বয়ান শিখাই দিয়ে যায় সবাই, দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। আরে দেন না তাড়াতাড়ি, বয়ান তো কাইটে গেছে যদিও, মাশাআল্লাহ 500 টাকা দিছে। এবার বলেন এই টাকাটা আমার না ওনার? জোরে বলেন, বয়ান শিখাই দিতেছি। এবার দেখেন, ধরে নেন আমার পকেট খালি, টাকা নাই, ধরে নেন আমার বরিশাল যেতে হবে, হাইটে কি যেতে পারুন? ভাড়া লাগবো না? আমি দেখলাম ওনার কাছে টাকা আছে, আমার তো টাকা লাগবো, জরুরত, আমার প্রয়োজন, কিন্তু আমার নাই টাকা আছে ওনার। আমি বললাম ভাইজান আপনার কাছে টাকা আছে, দেখলাম কিছু টাকা দেন না, বিপদে পড়ে গেছি, দিলে ভালো হয়। দেন না গো ভাই, দেন না, টাকাটা বরিশাল গিয়ে আবার ফেরত দেব, যে কোনো উপায় আপনার কাছে আবার পাঠায় দেব, চিন্তা করেন না, আমি পরিশোধ করে দিয়ে দেবো। ও ভাই দেন না গো ভাই, দেন, অনুরোধ করি ভাই দেন, 2 হাত ধরলাম, দেন। কথা কয় না? আর আমার প্রয়োজন, টাকা তো ওনার আমার না। নেওয়ার জন্য যত নত হওয়া দরকার তত নত হয়ে যায়। দোয়া তো ইমাম সাহেবের কাছে লাগবো আমার, এই দোয়াটা আদেশ দিয়া নেওয়া যায় না। আমি যদি ওনার ধমক দিয়ে বলতাম এই মিয়া টাকা দেন, তো উনি বলতো না না না, এটা বেয়াদব মৌলবী। কথা বলেন, একই জবান একই কথা, এক বলার দ্বারা আদব হয়, মহব্বতে বলে দিয়ে দিছে, হ্যাঁ টাকাটা আনছিলাম আম্মার লেগে ওষুধ নেব অথবা আমার প্রয়োজনে লাগবো, এমন ভাবে ধরলাম, মহব্বতে বলে টাকা দিয়ে দেয়। আবার যদি এমন ভাবে বলে বেয়াদব বইলে চলে যায়। হে আল্লাহর বান্দারা, টাকা ওনার, আমার লাগবে, ওই জন্য যত নত হওয়া দরকার তত নত হয়ে যায়। কেন? টাকাটা আমার প্রয়োজন, টাকা তো যেমন প্রয়োজন, দোয়াও তো তেমন প্রয়োজন। ইমাম সাহেবের কাছে দোয়া লাগবো আমার। ও হুজুর, হযরত ইমাম সাহেব, আপনার কাছে আমি দোয়া চাই। কি চাই? কি চাই? বলেন বলেন বলেন, আরো জোরে কান। দোয়া কইরেন না